কারণ আমার বদনাম আছে, আমি যেন যাই অন্য গিয়াও খালি বেটিন্দর বিরুদ্ধে মাতি। আমার ভাই হল, বন্ধু হল, উলামায়ে হযরত হলে আপনার সামনে গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে করছেন, ইনশাআল্লাহ করবা। সারটা লাগতো না, মনে মনে ডরাইরে আমিও বুঝি আর ও ডরা একটু জৈব ১-১০ মিনিট বাদে আস্তে আস্তে লানি তুলতো। হ্যাঁ, তাই ডেইলি উইলা গেরগেরি করেন, এর বাদে ঠিক হয়ে যায় না। ডরাইরা মনে মনে আপনারা দোয়া করলে এমনি ঠিক হয়ে যাবেন। এই অভ্যাস নাই, আপনি আমার বন্ধু যে আল্লাহ আনাইতে পারছেন, আল্লাহ তৌফিক দিলে খোয়াইতে পারবা মাতই না। এর দায় ফলে আল্লাহ শুকুর আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অসংখ্য গণিত দুরুদ ও সালাম বেশ কমাইয়া মাস্টার ঠিক লাখো কোটি দুরুদ ও সালাম দু জাহানের সরদার ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সঈদুল আম্বিয়া সঈদুল মুরসালিন নবী দু জাহা রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আমরা নবীজির পবিত্র রওজায়ে আকদ্দাস জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ গুলাম হলোর নাম দরি দরি অসংখ্য দুরুদ ও সালামর হাদিয়া যেন পৌঁছাই দেন, হোক আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত হলরে আমার বন্ধু হলে এক একটা বিষয় নির্ধারিত করিয়াছ, সেই অনুযায়ী জানি না লটারি করিয়াই না এমনিও জুরিয়া মারুফে বয়াইছেন যেটা আমার ইচ্ছার বিরুদ্ধের বাদেও বাধ্যই আমি সাবজেক্ট নিতে পারি। কারণ আমার বদনাম আছে, আমি যেন যাই অন্য গিয়াও খালি বেটিন্দর বিরুদ্ধে মাতি। আর এক বদনাম আছে, আমি আলি আশা ইলাই আল্লাহ দেখি দেখানোর লাগে আমি আগে ক্ষমা চাই, আর আমি বাট বুঝিয়া আগে সাইডটা খাইয়া উইয়া উঠছি। কারণ একটু বেজুইতে বেটিন্দর বিরুদ্ধে মাতলে চাষিয়ে সিফো মারি দিব, বাবা এর দেয় একটু জুইতে এইটাও আগে উঠি যায়, যে তার নসিব আছে সাইডটা খাই লাগে। ২ নম্বরে হইল আসানির যে বিষয়টা, আল্লাহ সাক্ষী রাখিয়া হইতাম পারবো আমি ইচ্ছা করিয়া যেন মাহফিলের গুরুত্বপূর্ণ সময় হাসি ঠাট্টার মধ্য দিয়া কাটাইতাম, এটা আমার কোনো সময়ের নিয়ত নাই। আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার বাকি গেল আল্লাহ দেখলা। হ্যাঁ, আমার কথাবার্তাগুলা হয়তো হইতে আমি সুন্দর করে হইতে পারি না, বা কথাবার্তার ভঙ্গি সুন্দর নাই, অনেক সময় কথাবার্তার শব্দ চয়নগুলা সুন্দর নাই, যে কারণে হয়তো আমার কোনো বন্ধু হলে হাসতে পারেন। আমি আশা করবো আপনি ইবাদি লক্ষ্য না করিয়া মূল কথাটার দিকে লক্ষ্য করা উচিত হইব। কথাটা কিটা নাকি দেওয়া চাব, যদি আপনার কথাগুলার একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে দিলর খান দিয়া যদি গ্রহণ করেন, মাশাআল্লাহ হইতে পারে যে আপনি একজনে আমি গুলামর এই কথারে আমল করলাম, আল্লাহ চাহে তো আল্লাহ একজনের উসিলা প্রত্যেকের মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিলে। আমার ভাই এখন আমি কুরআন শরীফের একই সূরার 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। কুরআন শরীফে বাটিল আসিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আগে, আর এক আয়াত মাঝখানে রাখিয়া বাদর আয়াতও গিয়াছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি পয়লা শক্ত খান রে আগে পড়ছি, আর বাদে নরম খান এসে পড়ছি। ইচ্ছা করিও আমি একটু ওয়ালারে হগাল্লাত নিয়ে পড়ছি। উলামায়ে হযরতুল্লাহরে জিকাইলে ভাইবা যে মাঝখানে ওয়াকালা তাআলা লাগাইছি হিসাবে আল্লাহ হইছে নন্যত্র হিসাবে এখানে আগলাইতে আমার কোনো দোষ আশা করি হইতো না, কারণ তিলাওয়াতের স্বার্থে নাই, বিষয়টারে বুঝানোর স্বার্থে আমি পড়ছি। আমার বন্ধু পরওয়ারদিগারে আলম এই জগতের সব কিছুর মালিক, আমরা সবে বিশ্বাস করি কেন মানি যে আল্লাহ এই জগতের মাঝে প্রত্যেকটা মখলুকাত, প্রত্যেকটা সৃষ্টি জীবরে
तमाम कुल कायनातुर ভিতরে যতটা আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকটা সৃষ্টি জীবরা প্রত্যেকটা মাখলুকাতর রিজিক দিয়া তা হইন লালন পালন করিয়া তা হইন আর সেই আল্লাহ যে জাতির সবচেয়ে বেশি আপন করিয়া মায়া করিয়া মোহব্বত করিয়া তৈরি হল্লা ও জাতির উদ্দেশ্যে আল্লাহ খেনে তো শক্ত করি কথা হইলা যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর দৌড়াটা বড় শক্ত দৌড় হইব অথচ এই জাতিরে আল্লাহ সবচেয়ে মায়া করি সৃষ্টি করছে আমার কথাগুলার ফাউন্ডেশনে একটু আপনারা দয়া করে বুঝার চেষ্টা করুন আমরা জানি যে জমিনের মাঝে আল্লাহ যতটা বানাইছেন প্রত্যেকটা নিয়ামত আল্লাহ হুকুম দিয়ে সৃষ্টি করছে আল্লাহ যারে যেটা চাইছেন ইচ্ছা ওই তো আল্লাহ এখন কোন হয়ে যাও ফাইয়া কোন সাথে সাথে এই জিনিসটা ওই গেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ কত কত মতমান আল্লাহ ইচ্ছা করেন কোন ওই যাও ফায়াকুন এই ফার অক্ষর সোয়ার আগে আগে নূতনে ফার যাইবার আগে আগে আল্লাহ যেটা কইছেন ওই যাও ওটা সাথে সাথে ওই যায় সুবহানাল্লাহ এবার বড় করে কই না প্রত্যেকটা সৃষ্টির আল্লাহ হুকুমের মাধ্যমে সৃষ্টি হল কেবলমাত্র শুধুমাত্র মানুষ জাতির আল্লাহ তান কুদরতি আগ দিয়া সৃষ্টি করলাম একটু বড় করে হই না আলহামদুলিল্লাহ আরো জোরে সোরে হই আলহামদুলিল্লাহ